নমস্কার। একটা শব্দ আপনারা প্রায়ই আজকাল শুনছেন, এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে শব্দটা, এটা নিয়ে আমাদের মনে হয় একটু ভাবনা চিন্তা করার আছে। কারণ এই এআই মোবাইলের মাধ্যমে খুব সহজে আমরা ব্যবহার করতে পারছি এবং ছোট ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক অনেকেই এর মাধ্যমে সহজে কাজ করার জন্য চেষ্টা করছেন। কিন্তু আমার বক্তব্য হলো, এই যে এআই, এটা কি আমাদের জন্য আশীর্বাদ হিসাবে আসছে নাকি অভিশাপ হিসাবে দেখা দিতে পারে? আমি কয়েকটা কারণ আমার মতো করে বলছি। যদি আমি ভুল বলে থাকি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে শুধরে দেবেন। প্রথমত, আজ এআই আমাদের জীবনকে সহজ করছে, এটা সত্যি কথা। সহজে অনেক কাজ করা যায়, কিন্তু একই সঙ্গে তৈরি করছে ভয়াবহ বিপদও। মারাত্মক বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, যার জীবনে যখন ঘটবে তখন আমরা বুঝতে পারবো এই এআই কি মারাত্মক রূপ নিতে পারে। এমনিতে বলতে পারবো না। কি কি হতে পারে? প্রথমত, ব্যক্তিগত গোপনীয়তার হুমকি আসতে পারে। আপনার যে প্রাইভেসি, আমার যে প্রাইভেসি, তা মনে হয় না আগামী দিন সুরক্ষিত থাকবে। দ্বিতীয়, সম্মানহানি ও ব্ল্যাকমেইল। এআই ব্যবহার করে এই কাজগুলো করতে পারে। 3 নম্বর, আসল নকলের যে একটা সীমারেখা, কোনটা আসল কোনটা নকল, এই দিনটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে এমনভাবে ছবি বা বিভিন্ন ডকুমেন্ট এমনভাবে আমাদের সামনে আসছে, দেখে বোঝা মুশকিল সেটা কি আসল না নকল। ভয়ঙ্কর দিন আসছে। তারপর মানবিক মূল্যবোধের অবক্ষয় হতে পারে। আগামী দিনে মানুষের যে মূল্যবোধ, এটা কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র ঈশ্বর জানেন। তারপর শিশু কিশোরদের জন্য বিরাট বিপদ ডেকে আনতে পারে। আমরা যারা বাবা মারা আছি বা যারা বাড়িতে ছেলে মেয়েদের দেখভাল করি, আগামী দিনে আমাদের জন্য বড় ভয়াবহ দিন আসছে। কারণ এই মোবাইলের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, এআইয়ের মাধ্যমে এরা এমন এমন জিনিস করবে যাতে করে বাবা মারা পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তারপর নিরাপত্তার সংকট। আপনি কতটা নিরাপদ থাকবেন আপনি বলতে পারবেন না, একমাত্র ঈশ্বরই জানবে। ভয়াবহ দিন আসছে, মারাত্মক দিন আসছে। তাহলে আপনি তো বলবেন মোবাইল ছেড়ে দিই, ডিজিটাল প্ল্যাটফর্ম ছেড়ে দিই, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই। না, এগুলো ছাড়া যাবে না। আজকের দিনে এগুলো ছেড়ে কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রযুক্তিকে অস্বীকার করা যাবে না, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। তবে সচেতন ব্যবহারই আমাদের বাঁচাতে পারে। আজকের দিনে আমাদেরকে সচেতন হতে হবে। আরেকটা কি,
এখনই সময় ভাবার, আমাদের ভাবতে হবে আমরা কি প্রযুক্তির নিয়ন্ত্রক হব, প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করবে, না আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, কোনটা? আমরা কি প্রযুক্তির দাস হব, নাকি প্রযুক্তিকে আমরা পরিচালনা করব? সেই চিন্তা ভাবনা করার মনে হয় সময় এসছে, আর নতুবা আমাদের জীবনে বড় মারাত্মক বিপদ অপেক্ষা করছে। সবশেষে আমি একটা কথাই বলবো, বি অ্যাওয়্যার, স্টে সেফ। ধন্যবাদ।